নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে এলাম রান্নাঘরে। বন্ধুরা, রান্নাটা শুরু করবো। আজকে তো ওই যে জন্মাষ্টমীর পরের দিন নন্দোৎসব বন্ধুরা, ওইটা উপলক্ষে একটু ভোগের আয়োজন আছে আর কি। এই তো ছোটোখাটো একটু ভোগের আয়োজন আছে। আলু দিয়ে কাঁকরোল দিয়ে হবে, দমের মতো হবে আর কি। লাউটা নিরামিষ হবে। আর এখানে সাজনা পাতাগুলো বড়া হবে। আর এদিকে মুগ ডাল হবে, একটু পায়েস রান্না করবো, ভাজিগুলো হবে। তো এই দিয়ে আজকের আয়োজনটা আর কি। রাধে রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ। প্রথমে বন্ধুরা ভাজিগুলা করে নিচ্ছি, আর এদিকে তো মুগ ডাল ভাজা হচ্ছে। এদিকে বন্ধুরা তেলটা বসিয়ে দিলাম, এখানে লাউটা বসিয়ে দেবো আর কি। তো লাউতে তেজপাতা সোমবারটা করে দিই, তেজপাতা সোমবার আর জিরা দেবো, গোটা লঙ্কা দেবো সোমবারে, দিয়ে দিচ্ছি একটু জিরাটা ফুটো উঠুক, দিয়ে দিল একটু নারিকেল, তারপরে দিয়ে দেবো লাউটা, পুরো রাস্তা কমিয়ে দিলাম। এবার লাউয়ের ভিতরে বন্ধুরা এই যে ভাজা মুগ ডাল দিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা নুন, হলুদ আর লঙ্কা, চিনি, এই তিনটা জিনিস একসাথে দিয়ে দিলাম। একটু গোলমরিচ দিব, কালো গোলমরিচটা দিয়ে দিলাম। নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। তো এখানে বসিয়ে দিলাম। আলু আর কাঁকরোলের জন্য একটা মশলা করে আনবো। এখানে কাজু বাদামটা নিলাম, কাজু বাদামের সাথে জিরা আদা একসাথে ব্লেন্ড করে নিয়ে আসি। আলু ভেজে উঠিয়ে নিয়েছে মামনি। লাউটা দাঁড়িয়ে দিছ? এবার লাউ একটু কয়েকটা কাঁচা লঙ্কা ছেড়ে দিলাম আর কি। হয়ে গেছে বন্ধুরা। এবার আমি ধনিয়া পাতাটা সরিয়ে লাউটা নামিয়ে নেব আর কি। তো বন্ধুরা লাউটা নামিয়ে নিলাম। লাউটা নামানোর পর এরকম হয়েছে বন্ধুরা। নমস্কার। এই তো বন্ধুরা মুগ ডালটা বসিয়ে দিচ্ছে। মুগ ডালটা ধুয়ে মুগ ডালটা বসিয়ে দিলাম। এখানে এখনও কিছু দেওয়া হয়নি। এই যে আখরি আলুটা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি কী করবো, কয়েকটা গোটা এলাচি দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। আর এখন ওই যে পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা এখানে মশলাগুলো ছেড়ে দিচ্ছি। নুন, হলুদ, লঙ্কা, একটু চিনি, আর এখানে জিরা, আদা, তারপরে কাজু বাদাম, এগুলো তো সব বাটাই আছে। আর অন্য কিছু মশলা দরকার নেই। একটু দুধ পাউডার দিব গুলের পরে। মশলাটা যখন কষানো হয়ে গেছে বন্ধুরা, এবার আমি আখরি আলু সব একসাথে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে দেবো। তো বন্ধুরা একটু নেড়ে ছেড়ে দিয়ে এবার ঝোলটা দিয়ে দিচ্ছি। ঝোলের জন্য জলটা আর কি দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে বন্ধুরা এরকম হয়েছে। এই তো বন্ধুরা তরকারিটা বলক আসছে। এবার দুধটা ছেড়ে দিচ্ছি, বাজারে দিয়ে আবার একটু দিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা এক চা চামচ ওই দারচিনি এলাচি গুঁড়োটা ছেড়ে দিলাম। সিদ্ধ করে নামিয়ে নিলাম বন্ধুরা। এবার ডালটা সম্বার করে নেব। ডাল সম্বারের জন্য গোটা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, জিরাটা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিচ্ছি, তারপরে এই যে নারকেলটা দিয়ে দিচ্ছি। নারকেলটা ভাজক। এই পাকে বন্ধুরা কী কী মশলা দিচ্ছি, নুন, হলুদ, লঙ্কা, চিনি, এটে যাবে। তো এটা ছেড়ে দিই, তারপরে একটু জল দিয়ে দিই, নাহলে মশলাটা পোড়া চলে যাবে। মশলাটা কষানো হয়ে গেলে এবার ডালটা ছেড়ে দিই। যেহেতু ডালটা ছেড়ে দিলাম, ডালের ভিতরে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ডালটা যখন বলক চলে আসছে ভালো করে, এবার ধনিয়া পাতাটা ছেড়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা দিয়ে ঢাকা দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা এবার নামিয়ে নেব। এবার বন্ধুরা একদিকে পায়েসটা দেবো, একদিকে পোলাওটা দিয়ে দেবো। পায়েসে দুধ পাউডারটা গুলে দিয়ে দিয়েছি, আর ওই যে এক দুইটা এলাচি আর তেজপাতা দিয়ে দিয়েছি।
এবার সাইলটা দিয়ে দিব, বরফ তো চলে আসছে। পায়েসের ভিতরে বন্ধুরা সাইলটাও ছেড়ে দিছি, আর অর্ধেকটা চিনি ছেড়ে দিছি, আর বাকি অর্ধেক পরে দেবো আর কি। আর একটু দুধ উঠিয়ে রাখলাম, এটা পরে দেব। আর এদিকে পোলাওটা বসিয়ে দিচ্ছি। পোলাওর ভিতরে সোমবারে দিয়ে দিবে একটু দারচিনি এলাচি, তারপরে আদা, তারপরে চাউলটা ছেড়ে দেবো, তেজপাতাও দিব। এই তো বন্ধুরা গাজরটাও ছেড়ে দিলাম, তেজপাতাও দিয়ে দিলাম। এবার নেড়ে ছেড়ে সাইডটা একটু ভেজে নেবো আর কি। জলটা আগেই গরম করে রেখে দিয়েছি। এখানে মোটামুটি 1.5 কেজির উপরে চাইল আছে, তো আমি সেই হিসেবে জলটা গরম করে রেখে দিয়েছি। চাইলটা ভেজে এখানে রেখে দিলাম, আর জলে আবারও বলক তুলে নিব, বলক তুলে তারপরে চাইলটা ছেড়ে দেবো। আর এবার বন্ধুরা নুন চিনিটা ছেড়ে দেব, এটা যতটুকু আছে ততটুকু পরিমাণ ছেড়ে দেবো আর কি। তারপরে সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা। এবার বন্ধুরা ওই যে পায়েসের ভিতরে বাকি চিনিটাও দিয়ে দিচ্ছি আর কি। এরকম 1 কোটে দিছি চাউল, তাই 2 কোটা চিনি দিয়ে দিলাম। এবার নেড়ে ছেড়ে পায়েসটা রান্না করে নেব। আর এদিকে কলার জলটাও শুকিয়ে আসছে, এবার ঢাকাটা দিয়ে দিব, আস্তে আস্তে জালটা কমিয়ে দিব। চুলার জালটা একবারে ডিম করে দিব। পোলাওটা হয়ে গেছে, এবার আমি একটু ঘি ঢেলে দিব এটার উপরে। ঢাকাটা দিয়ে এটা নামিয়ে নেব। পায়েসটা হয়ে গেছে বন্ধুরা, এবার নামিয়ে নিচ্ছি। আর এরপরে আমি একটু বড়া করব আর একটু চাটনি করবো আর কি। এটা হয়তো নাও দেখাতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।